হ্যালো, গুড মর্নিং। আমি দেবনীতা, দেশি অ্যাট দ্য স্ট্যান্ড চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত, ভালোবাসা। সকলে আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন, আর আমরাও ভালো আছি এখানে। আজ তো রবিবার, তাই রবিবার সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে ভাবলাম আজকের ব্রেকফাস্টটা বাইরে কোথা থেকে সারবো। আর ব্রেকফাস্ট করবার সাথে সাথেও এটাও জানবো যে ইংল্যান্ডে রবিবারগুলো মানুষ কিভাবে কাটায়, আর সকালটা রবিবার দিন কীরকম হয়, এগুলো আমরাও জানবো আর আপনাদের সাথেও শেয়ার করব। তো সাথে থাকুন আমার আজকের এই রবিবাসরীয় ব্লগে। আমরা যখন বাড়ি থেকে বের হলাম তখন ঘড়িতে বাজে প্রায় 8:30। আমরা অবশ্য বাড়ি থেকে দেখেই বেরিয়েছিলাম যে এখানকার যাবতীয় ক্যাফে ওই সকাল 9টা নাগাদ খোলে, আর আরও যে বাজারে দোকানপাট আছে সেগুলো খুলবে ওই 10টা, কোনোটা 10:30। এটা এখানকার কালচার, জানেন, যে রবিবার দিনে সমস্ত দোকানদানি একটু লেটে খুলবে, আবার সেরকম 3:30, 4টে নাগাদ সব বন্ধ হয়ে যাবে। তাই রাস্তায় একদমই কোনো লোকজন নেই, ফাঁকা। আর ওয়েদারটাও সেরকম করেছে আজকে। গত 2 দিন আগেও এখানে ওয়েদারটা বেশ গরম ছিল, রোদের যেরকম জোর, মাঝখানে তো কয়েক ঘন্টার জন্য হাওয়াও চলেনি, মানে এত অস্বস্তি লাগছিল। কিন্তু আজকে সকাল থেকে এত বেশি হাওয়া চলছে যে একটা হালকা সোয়েটার না পরলেই নয়, তো রীতিমতো একটা করে সোয়েটার পরতেই হয়েছিল। আর এই যে বেঙ্গল লাউঞ্জ বলে যে রেস্টুরেন্টটা দেখছেন, এটা আমরা যেদিন প্রথম স্ট্যাফোর্ডে আসি সেদিনে যখন আমরা যাচ্ছিলাম এই টাউন সেন্টারের মধ্যে দিয়ে খাবার খেতে, তখন প্রথম আমার চোখে পড়েছিল। বিদেশে এসে হঠাৎ করে যদি একটা শুধুমাত্র বাঙালি রেস্টুরেন্ট চোখে পড়ে যায়, কি একটা দারুণ ভালো লাগা লাগে। তো সেরকম আমাদেরও লেগেছিল। এখন অবশ্য আমরা সেটা ট্রাই করিনি, একদিন গিয়ে দেখবো যে সেখানে কী ধরনের বাঙালি খাবার পাওয়া যায়। এই হলো স্ট্যাফোর্ডের টাউন সেন্টার, আর এই হলো বাস রাস্তা। তো যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই ভেরসো লাউঞ্জ বলে এই ক্যাফেটাতে। এই মাত্র 9টা বেজেছে, আর দেখেছেন সবে মাত্র চেয়ার টেবিল বের করে ওইটাকে সাজাচ্ছে। তো এই ভেতরে ঢুকলাম, আর একটা দুটো করে লোক আসতে শুরু করেছে। এই ক্যাফেটার ভেতরকার অন্দরসজ্জাটা এত সুন্দর, যাকে এক কথায় বলা হয় যে মনোমুগ্ধকর। কি সুন্দর করে সাজানো, ছিমছাম, বেশিরভাগই মিরর দিয়ে ডিজাইন করা। আর একটা কর্নারে এরকম অনেক ইংলিশ অথার্সদের ছবি লাগানো আছে। এই জিনিসটা ইংল্যান্ডে একটা কমন প্র্যাকটিস, যে কোনো ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্টের মধ্যে এরকম ব্রিটিশ অথার্স, পোয়েটসদের ছবি এবং তাদের কবিতার লাইন কোট করে রাখা আছে কোনো একটা দেওয়ালের কর্নারে। আরেকটা জিনিস দেখলাম, যেখানে এরকম বইয়ের একটা ছোট্ট আলমারি আছে, যেখানে প্রচুর বই রাখা আছে। মানে আমি খেতে আসলে এখান থেকে কিছু বই নিয়ে পড়তে পারি, আবার যথাস্থানে রেখে দিতে পারি। তারপরে মেনু কার্ডটা পেলাম। তো মেনু কার্ডে একটা জিনিস দেখে বেশ অবাক হলাম, প্রত্যেকটি খাবারের আইটেমের পাশে তার ক্যালোরি ভ্যালুটাও মেনশন করা আছে। মানে আমি যে কী খাচ্ছি এবং তার কত ক্যালোরি, সেটাও আমি কিন্তু জানতে পারছি। আজকে সকাল সকাল বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা বলে এসে অর্ডার করেছিলাম একটা ক্যাপুচিনো। তো ক্যাপুচিনোটা দিয়ে যাওয়ার সাথে সাথেই বিন্নির বাবা তাতে চিনি অ্যাড করছিল। আমি একটু মিষ্টি ক্যাপুচিনো বা মিষ্টি কফি খেতে বেশ ভালোবাসি। আমি তো কফির কাপে দিব্যি চুমুক দিচ্ছিলাম, কিন্তু বিন্নি বেশ বোর হচ্ছিল। তাই তার একঘেয়েমি কাটানোর জন্য এই ধরনের একটা ইউনিক জিনিস বের করা গেল। কি সেটা না, কিডস মেনু কার্ডের পেছনের পাতাটা ছিল এ ধরনের অনেক অ্যাক্টিভিটিসে ভরপুর, যে এরকম স্পট দ্য ডিফারেন্সের শব্দ ছক, বিভিন্ন রকমের শেপস, সেগুলোকে ম্যাচিং করা, কালার করা। তো আমরা বসে বসে সেই জিনিসগুলো খেলছিলাম। এই ব্যাপারটা এখানে বেশ ইউনিক লাগলো আমার, যে বাচ্চারা যাতে রেস্টুরেন্টে এসে বোর না হয়ে যায়, তাই জন্যই এই সমস্ত কিছু। তারপরে কিছুক্ষণ পরে দিয়ে গেল আমাদেরকে গরম গরম ব্রেকফাস্ট। তো এই ছিল আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট। খাবার খেতে খেতে আমার চোখ পড়ে গেল পাশের টেবিলে বসে থাকা একজন বয়স্ক দম্পতির দিকে। তারা তাদের পোষ্য ছোট্ট কুকুরটিকে সাথে করে নিয়ে এসেছে। কুকুরটি কি সুন্দর! জার্মানির মতন, জানেন, এখানেও কিন্তু এটা একটা কালচার যে কোনো মানুষ তার পোষ্যটিকে সাথে করে যে কোনো জায়গাতে অনায়াসে যেতে পারে, যেমন রেস্টুরেন্ট বলুন, শপিং মল বলুন, দোকান, বাজার, ট্রেন, বাস, যে কোনো জায়গাতে।
তো আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেলে আমরা তাই ভাবলাম বাড়ি না গিয়ে যদি এদিক ওদিকের দোকানদানিগুলো ঘুরে দেখি যে কোথায় কি পাওয়া যায় না পাওয়া যায়। তাই চলে এলাম একটা রাস্তার অপর পাশে অবস্থিত একটি সাইকেলের দোকানে। কি সাইকেল পাওয়া যায়, সাইকেলের কীরকম দাম, এই সমস্ত কিছু জানতে। তো সেই সময় দোকানটা জাস্ট খুলেছে বলে কোনো লোক সেরকম ছিল না, আর বাইরে কিছু সাইকেল এরকম দামের স্টিকার লাগিয়ে রাখা ছিল। আসলে এখন তো আমরা এখানে নতুন এসেছি, তো এরকম করে ঘুরে ঘুরে দেখি কোথায় কি পাওয়া যায়, কেমন জায়গা, কি কি দোকানদানি আছে, এই সমস্ত কিছু। তো এখন যেমন দূর থেকে চোখে পড়লো সাইকেলের দোকান থেকে বেরিয়ে যে একটা বোলিং সেন্টার বলে গেম জোন। বিন্নির বাবা বলল, চলো তো গিয়ে দেখি ওখানে কি ধরনের কি গেম জোন কি বলছে। আসলে আমরা যখন জার্মানিতে ছিলাম তখন এই ধরনের গেম জোন খুব একটা চোখে পড়েনি, মানে এত সুন্দর করে অ্যাট্রাকটিভ ওয়েতে দোকান আমরা দেখিনি। কিন্তু এখানে মানুষকে আকর্ষণ করার জন্য এই দোকানটাকে এত সুন্দর করে বানিয়েছে যাতে করে পথ চলতে যে কোনো মানুষের চোখে পড়ে যায়। তো আমরাও চলতে চলতে চলে এলাম সেই গেম জোনটাতে। এটা একটা রিভার সাইড মল আছে, তারই লাগোয়া। তো ভেতরে ঢুকে দেখলাম, ও মা, এ তো সেই একই রকমের। আমাদের দেশের শপিং মলগুলিতে যে গেম জোন থাকে সেখানে যেরকম ধরনের ভিডিও গেমস থাকে, তারপরে ওই খেলো এবং জিতো টাইপের থাকে, সে একই জিনিস এখানেও। মানে পয়সা দিয়ে খেলো, লটারির মতো, তাতে তুমি কোনো পুরস্কারও জিততে পারো, এই ধরনের জিনিসপত্র। এটা খুব কমন কালচার লাগলো আমাদের, যে আমাদের দেশেও আছে, এখানেও আছে। ওইখান থেকে বেরিয়ে হাঁটা দিতে শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে দেখলাম প্রায় 11টা বাজতে চললো। এবারে দুপুরের রান্নাও করতে হবে। তবে একটা জিনিস দেখলাম সেটা হলো যে জার্মানিতে যেমন রবিবার মানে সমস্ত কিছু বন্ধ, এখানে কিন্তু সেরকম না। সারাদিনের মধ্যে ওই 3-4 ঘন্টা হলেও দোকান বাজার খোলে। সেটা বেলা 10টা নাগাদ খুলে বিকেল 3টের সময় বন্ধ হয়ে যায়, কিন্তু খোলে। তো এটা একটু ডিফারেন্ট জার্মানির থেকে ইংল্যান্ডের। তো আজকের আমার এই রবিবার ছুটির ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার একদিন অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সাথে আসবো, অন্য কোনো তথ্য তুলে ধরবো। ততদিনে সকলে ভালো থাকবেন। নমস্কার।